সুমন, বাসিন্দারা কি ধরনের ভোগান্তির মুখোমুখি হচ্ছেন, কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 2023 সালে ঢাকার এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5-এর কাজ শুরু হয় এবং তখন থেকে কমলাপুর রেল স্টেশনে কিছু কাজ চলছে এবং সেই কাজের যে ধীরগতি, সেই ধীরগতির কারণে কিন্তু এই এলাকার মানুষদের কিছু ভোগান্তি রয়েছে। আমি যদি বলতে চাই, এমআরটি লাইন 1-এর যে কাজটি রয়েছে সেটি বিমানবন্দর থেকে শুরু হয়ে নর্দা বিশ্ব রোড হয়ে সেটি কমলাপুরে এসে শেষ হবে এবং সেই 2023 সাল থেকে কিন্তু কমলাপুর রেল স্টেশনের সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তাটিতে আসলে কাজ চালাচ্ছে এমআরটি লাইন 1। ফলে সেখানকার যে রাস্তাটি রয়েছে কমলাপুর থেকে টিকিপাড়া হয়ে সায়দাবাদ যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি আসলে বন্ধ করে দেওয়া হয় এবং সেটি ওয়ান ওয়ে করে দেওয়া হয়। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশন থেকে যে যাত্রীরা বের হয় সেই রাস্তাটি এবং সেই রাস্তাটির মোড়ে আসলে রিক্সা এবং অন্যান্য যানবাহন সেখানে রয়েছে। এই রাস্তার চলাচলের প্রধান যানবাহন এখন মূলত হচ্ছে রিক্সা এবং কিছু সিএনজি চালিত অটোরিক্সা। এর বাইরে আসলে এই রাস্তাতে এখন কোনো ধরনের যানবাহন চলে না। তবে যারা ঢাকা এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে কমলাপুরে এসে রেল স্টেশনে নামার পরে তাদের ভোগান্তির যে প্রধান কারণটি হয় সেটি হচ্ছে যানবাহন সংকট। কারণ এই রাস্তাতে কোনো ধরনের গণপরিবহন না চলার কারণে কিছু রিক্সা চলছে এবং এই রিক্সাটি পাওয়াটাও মোটামুটি এই এলাকার মানুষের জন্য একটি ভাগ্যের ব্যাপার। তাছাড়া ভাঙাচোরা রাস্তায় তারা যখন রিক্সায় চড়েন এবং রিক্সা দিয়ে তারা বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করেন, সেই সময় আসলে দেখা যায় যে রাস্তার যে ভাঙা আছে, ভাঙাতে পড়ে আসলে তাদের যে ঝাঁকুনি, তাতেও তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। মূলত যদি আমি বলতে চাই যে এমআরটি 1 লাইনের ধীরগতির কারণে এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে রাস্তার দুর্ভোগে এখনও দুর্ভোগ পাচ্ছেন। বাড়তি টাকা গুনেও তারা আসলে যে শান্তিময় একটি যাত্রা সেটি পাচ্ছেন না। রয়েল, ধন্যবাদ সুমন মাহমুদ। বেশ কিছু তথ্য জানতে পারলাম। আশা করব শীঘ্রই যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ কার্যক্রম হাতে নেবেন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সুমন মাহমুদ যুক্ত ছিলেন। আমরা জানছিলাম বিমানবন্দর থেকে কমলাপুর পাতাল মেট্রো রেল এমআরটি লাইনে যে কাজ চলছে এবং সেই সম্পর্কিত নানা কারণে রাস্তা খোরাখুরির কারণে যে সেখানকার এলাকাবাসীর যে জীবন ভোগান্তি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানছিলাম।